ভাবির মিসক্যারেজ হয়েছে। মিসক্যারেজ হয়ে গেছে? বলো কি? ডাক্তার সাহেব, মিস্টারেস কি? ভাবির গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। মানে আমার বাচ্চা মারা গেছে? মানে আমার বাচ্চা মারা যেতে পারে না। আমার বাচ্চা। বৌমা, বৌমা একটু ধৈর্য ধরো বৌমা, এত কান্দ না। আল্লাহর উপহার আল্লাহ ফেরত নিয়ে গেছে, কান্না তো আর ফিরে আসবে না। আর এইসব তো আমাদের হাতে নাই বৌমা। বৌমা তুমি একটু ধৈর্য ধরো, কান্নাকাটি করো না। মিঠু, ওর কি অবস্থা বেশি খারাপ কি বুঝলি? যদি অবস্থা বেশি খারাপ হয়ে থাকে তাহলে চল তোর ক্লিনিকে নিয়ে যাই। না, ক্লিনিকে ভর্তি করতে হবে না। আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি সেই ওষুধগুলো ঠিকঠাক মতো খাওয়ালে সুস্থ হয়ে যাবে। আর হ্যাঁ, ভাবিকে কিছুদিন বেড রেস্টে রাখতে হবে। বাসার কোনো কাজকর্ম সে করতে পারবে না। আর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবে। আমি তাহলে এখন উঠি। ভাবি, নিজের যত্ন নেবেন, ভেঙে পড়বেন না। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ওষুধ খাবেন ঠিকঠাক মতো। ওষুধের পাশাপাশি মানসিকভাবে সুস্থ থাকাটাও প্রয়োজন। আশিক, তুই তো আমার সাথে চল, তোর সাথে কথা আছে। বৌমা, বৌমা তুমি কি পড়ে টরে গেছিলা বা পেটে কোনোভাবে ব্যথা পাইছো? খালুজান, আশিক ভাই বাবির জন্য এক গ্লাস গরম দুধ নিয়েছিল, আর বাবি এটা খাওয়ার পরে আরে ময়নাপু, উল্টা পাল্টা কথা বলো না, চুপ থাকো। বৌমা তুমি ওরা থামাইলা কেন? ও বুঝছি, আশিক এই কাজটা করছে। বৌমা, আশিক এত বড় একটা অন্যায় করছে আর তুমি ওরা বাঁচাইতে চাইতেছো? বাবা, এটা আপনার ছেলের দোষ না, এটা আমার কপালের দোষ। থাক, আমার আর বুঝাইতে হইব না। আমার যা বোঝার আমি বুঝছি। তুমি আরাম করো আর কয়টা দিন কাজ টাজ করতে যাও। খুব শখ ছিল বাচ্চার মা হওয়ার, দিছি দিছি তো বাচ্চা নষ্ট করে। ভেবেছিল বাচ্চা না হয়ে সারা জীবন এই বাড়িতে থেকে যাবে। আমি থাকতে তো সেটা হতে দিতে পারি না। বাচ্চা নষ্ট হয়ে বাড়ির কারো মন মেজাজ ভালো হয়, আশিকও রাগ করতে পারে। এর থেকে ভালো 4-5 দিনের জন্য বাবা বাড়িতে চলে যাবে।
ভাবি ব্যাগ নিয়ে কই যাইতেছেন? বাবার বাড়ি যাচ্ছি। কোনো কিছু না বললে হঠাৎ বাপের বাড়ি যাইতেছেন? আমার মা ফোন করেছিল তো, মা একটু অসুস্থ, তাই যেতে হবে। আচ্ছা, তোর ভাই কই? ভাইজান তো বাইরে গেছে, ওই যে ডাক্তার ভাই আসছিল না, তার বন্ধু, তার লগে। ভাবি ভাবি হ্যাঁ, ভাইজানের কিছু বলে যাবেন না? না, দেরি হয়ে যাবে। আচ্ছা শোন, আমি তাহলে যাচ্ছি, তোর ভাইজান আসলে বলবে আমি 4-5 দিনের জন্য বাবার বাড়িতে গেছি। আমি তোকে কত করে বুঝাইলাম যে তুই বড়ভাবে সন্তানটাকে নষ্ট করিস। তুই কি করে পারলি নিজের সন্তানকে তার মায়ের গর্ভে হত্যা করতে? তোর ভিতরে কি মনুষ্যত্ব বলতে কিছু নেই? তোর সাথে কথা বলার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাচ্চারা আমি নষ্ট করব না। তাহলে নষ্ট করলি কেন? আমি তো জানতাম না আমার ছোট বউ যে দুধটা দিয়েছিল সে দুধের ভিতরে ওষুধ মিশানো ছিল, আর সে ওষুধ খাওয়ার পরেই, তার মানে তোর ছোট বউ তোর হাত দিয়ে তোর বড় বউকে ওষুধ খেয়ে বাচ্চাটাকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ সেটাই, এটা তো অনেক বড় অপরাধ। বড়ভাবে চাইলে তোর বউর নামে মামলা করতে পারে, এতে তোর ছোট বউর জেল হতে পারে। বন্ধু দেখ, এই বিষয়টা তো আশেপাশে কেউ নেই, কেউই জানে না, শুধু তুই আর আমি জানি। এটা কাউকে বলিস না, এখানে মাটি চাপা দিয়ে দেন। তুই আসলে তোর ছোট বড় ভালোবাসা এতটাই অন্ধ হয়ে গেছিস যে এতবার একটা অন্যায় কাজ করার পরেও তুই সব কিছু গোপন রাখতে চাচ্ছিস। মানতেছি তোর ছোট বউ অনেক সুন্দরী, স্মার্ট, ধনী ঘরের মেয়ে, তুই তাকে অনেক পছন্দ করিস, তাই বলে ছোট বড় পুতুল হয়ে যাস না। মাইশা, মাইশা, ভাইজান ছোট ভাবি তো বাড়িতে নাই। আপনি যখন ডাক্তার ভাইজানকে দিয়েতে গেলেন তখন তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে নেহার বাপের বাড়ি চলে গেছে। মাইশা আমাকে কিছু না জানে বাবা বাড়ি চলে গেল? মাইশা কেন বাবা বাড়ি গিয়েছে কিছু বলেছে? কি জানি, ছোট ভাবি তো বললো তার মা নাকি অসুস্থ, তারে ফোন দিছে, এই জন্য চলে গেছে। বাসায় এত বড় অঘটন ঘটিয়েছে যাতে কাউকে প্রশ্নের জবাব দিতে না হয়, সেজন্য মায়ের অসুস্থতার অজুহাত দিয়ে বাবা বাড়ি চলে গেছে। বুঝতে পেরেছি। শিট, ফোনটাও ধরছে না। আশিক, তুই এত বড় অমানুষ হয়ে গেছিস? তোকে তো আমার ছেলে বলতে আমার ঘৃণা লাগতেছে। এই, তুই কিভাবে পারলি বৌমার গর্ভের সন্তানটাকে ওষুধ খেয়ে নষ্ট করে ফেলতে? বাবা, তুমি আমার ভুল বুঝতেছো, আমি কোনো ওষুধ খাওয়াই নাই। তবে তবে কে ওষুধ খাইয়েছে বৌমাকে? না, মাইশার নাম বলা যাবে না। এটা মাইশার কাজ, জানলে বাবা হয়তো বেশি রেগে যাবে। কিরে, চুপ করে আছিস কেন? তুই যেভাবে তোর নিজের সন্তানকে মায়ের গর্ভে মেরে ফেললি, সেখানে যদি আমিও তোকে তোর মায়ের গর্ভে মেরে ফেলতাম? তুই কাজটা একদম ঠিক করিস না। তুই যেটা করেছিস সেটা অন্যায়, এটা পাপ। যা যা, তুই বৌমার কাছে মাপ চা, আল্লাহর কাছে মাপ চা। যদিও তুই যেটা করেছিস সেটা ক্ষমারও অযোগ্য।
বেলি, এখানে প্রেসক্রিপশন আর ওষুধ দেওয়া আছে, সময় করে খেয়ে নিও। তুমি কিভাবে পারলা নিজের সন্তানকে নিজেই মেরে ফেলতে? আমাদের সন্তান যদি এই পৃথিবীতে আসতো তাহলে কি তোমার খুব বেশি ক্ষতি হয়ে যেত? তাকে না মেরে ফেললেও তো পারতে। সে যদি এই পৃথিবীতে আসতো তাহলে তোমাকে বাবা বাবা বলে ডাকতো, আমাকে মা বলে ডাকতো। তুমি অফিস থেকে আসলে তোমার কাছে দৌড়ে গিয়ে তোমাকে জড়িয়ে ধরে বলতো, বাবা তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আজকে কি তোমার অনেক কষ্ট হয়েছে? আর কত কথা। তারপরে তুমি কিভাবে এমনটা করতে পারলা? দেখো, আমি জানতাম না দুধের মধ্যে ওষুধ মেশানো ছিল। আমি যদি জানতাম তাহলে আমি তোমাকে এটা খেতে দিতাম না। কি তুমি ওষুধ মিশাওনি? না, আমি ওষুধ মিশাইনি। তার মানে তোমার ছোট বউ সে আমার বাচ্চাকে মেরে ফেলেছে। বিলি, দেখো, এটা একটা অ্যাক্সিডেন্ট, যা হবার হয়ে গেছে। কাউকে কিছু বলো না, ব্যাপারটা এই জায়গায় মাটি দাও। তুমি মনে করো এটা একটা দুঃস্বপ্ন ছিল, ভুলে যাও প্লিজ। ভুলে যাব? আমি ভুলে যাব? তুমি জানো আমি আমার গর্ভের সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখছি। ছোট্ট একটা বাচ্চা হবে, সে আমাকে মা বলে ডাকবে, আমি তাকে ভালোবাসবো, গোসল করিয়ে দিব, কোলে নিয়ে ঘুম পাড়াবো, আরো কত কি। জানো আমি ভাবছিলাম ওর মুখের দিকে তাকিয়ে আমি পৃথিবীর সকল দুঃখ কষ্ট অবহেলা সবকিছু ভুলে যাব। কিন্তু তোমার ছোট বউ আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিছে। আমি ওকে ছাড়বো না। প্লিজ, আমি তোকে রিকোয়েস্ট করতেছি, ব্যাপারটা কাউকে কিচ্ছু বলো না। যা হবার হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। কতদিন পর আজকে তুমি আমার হাত ধরলে, তাও আবার আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য না। তোমার অপরাধী বউকে যেন আমি ক্ষমা করে দিই এর জন্যে। আচ্ছা, তুমি কোন মুখ নিয়ে আমাকে বলতেছো? তুমি একটা বাবা হয়ে কিভাবে আমাকে বলতেছো তোমার নিজের সন্তানের খুনিকে মাফ করে দিতে? তুমি বাবা হয়ে নিজের সন্তানের খুনিকে মাফ করে দিতে পারলো? আমি মা হয়ে নিজের সন্তানের খুনিকে মাফ করতে পারবো না। কোনো দিনও আমি তাকে মাফ করবো না। বেলি, আমি তোমার কাছে হাত জোর করছি, প্লিজ এই ব্যাপারটা কাউকে বলো না, তাহলে বিশাল ঝামেলা হয়ে যাবে। তুমি তুমি আশাকে মাফ করে দাও প্লিজ। ঠিক আছে, তুমি যখন কোনো ঝামেলা চাও না, আমি কোনো ঝামেলা করবো না। আমি চুপচাপ থাকবো। তবে হ্যাঁ, তোমার ছোট বউ আমার সন্তানের সাথে যা করছে আমি তাকে কোনোদিনও ক্ষমা করবো না।
ঠিক আছে, তোমার তোমার ক্ষমা করতে হবে না। তুমি জাস্ট ঝামেলা বাড়াও না। ওষুধ রাখা আছে, সময় মতো খেয়ে নিও। টেক রেস্ট। ছোটবেলায় আমার বাবাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। খেয়ে না খেয়ে কত কষ্ট করে এতটুকু পর্যন্ত বড় হয়েছি। বিয়ের পর নিজের স্বামী ভালোবাসাও পাইনি। তাও আমি ভাবছিলাম আমার যখন সন্তান হবে আমি হয়তো তার মুখের দিকে তাকিয়ে আমার জীবনের যত দুঃখ কষ্ট আছে সবকিছু ভুলে যাব। ওই আমার জীবনের সবকিছু হবে। কিন্তু আল্লাহ, তুমি তো আমার কাছ থেকে আমার সন্তানকেও কেড়ে নিলা। কেন আল্লাহ? আমার কপালটা কেন এরকম? তুমি তো চাইলেই পারতাম আমার কপালে সামান্য একটু সুখ লিখে দিতে। তাহলে কেন দাও নাই? আমার তো ইচ্ছা করে একটু হাসি খুশি থাকতে, সুখী থাকতে। আমার কি কোনো অধিকার নাই? আমার সাথে সবসময় কেন এরকম হয়? আমি কি আমার জীবনের কখনো শান্তি পাবো না? নিজের সন্তানকে নিয়ে আমি এত স্বপ্ন দেখছিলাম, শেষ পর্যন্ত তুমি আমার কাছ থেকে আমার সন্তানকেও নিয়ে গেছো। কিরে, ফোন ধরছিস না কেন? ফোনটা ধর। ফোন ধরা যাবে না। কে বারবার ফোন করতেছে? আশিক ছেলেকে ফোন করবে। আসার সময় এটিএম কার্ডটা নিয়েছিলাম, বুথ থেকে টাকা তুলেছে, সেই মেসেজে হয়তো বা গেছে, তাই ফোন করছে। ও, ফোনটা রিসিভ কর, রিসিভ করে কথা বল। আর কথা না বললে আশিক তো আবার রাগ করবে। আরে রাগ করো, আমার কি? আর ও আমার সাথে রাগ করে থাকতেও পারবে। ও কখনো আমার উপর রাগ দেখায় না। এমন অনেক হয়েছে ও আমার উপর রাগ করেছে, কিন্তু বড় বড় উপর যে সে রাগ দেখিয়েছে। আচ্ছা, তুই একটা কথা বলতো, আশিকের সাথে কি তোর ঝগড়া হয়েছে নাকি? মানে আশিক আমাদের বাসায় আসলো, তুই বুয়াকে দিয়ে বললি তুই বাসায় নেই। আশিক কিছুক্ষণ বসেছিল, আবার চলেও গেল। মানে কি হয়েছে আমি কিছুই বুঝতেছি না। তুই আশিকের সাথে দেখাও করলি না, বলতো আমাকে। ঝগড়া হয়নি, তবে আমি না একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। অঘটন? কি অঘটন? আশিকের বড় বউ 2.5 মাসে প্রেগনেন্ট ছিল। আমি দুধের সাথে বাচ্চা নষ্ট করার ওষুধ মিলে আশিককে দিয়ে কৌশলে ও বড় বউকে খাইয়ে দিয়েছি। সেটা খেয়ে ওর বড় বড় বাচ্চা নষ্ট হয়ে গেছে। কি বলিস? তুই তো বিরাট অঘটন ঘটিয়েছিস। তোর শ্বশুর শাশুড়ি আশিককে কিছু বলেনি? আমার শাশুড়ি কিছু বলবে না, আর আশিক তো আমার জন্য পাগল। ও আমার কথায় ওঠে আর বসে, আমি ওকে সামনে দিতে পারবো। কিন্তু ভয় হচ্ছে আমার শ্বশুরকে নিয়ে। আমার শ্বশুর আবার আশিকের বড় বউকে খুব স্নেহ করে, তার কারণে আমি 4-5 দিনের জন্য এখানে চলে এসেছি। পরিস্থিতি ঠিক হয়ে গেলে আমি আবার চলে যাব। এই লোকটা এতবার ফোন করছে কেন? বিরক্তিকর। ভাইয়া, তুমি একটু ফোনটা ধরো না, ধরে বলবে মাসের ফোনটা নষ্ট হয়ে গেছে, আমি ঠিক করতে নিয়ে এসেছি। ঠিক আছে, দেখ। না, আশিক, আমি মাইশার বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশিক, এই মাইশার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, তো আমি ফোনটা ঠিক করার জন্য মার্কেটে এসেছিলাম। হ্যাঁ, আমি বাসায় যাচ্ছি। ওকে, ধর, চল। শোন, একটা কথা বলি, সংসারে অনেক কিছুই হবে,
বৌমা, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি মা। তুমি কবে আসবা? এই তো 2-3 দিনের মধ্যেই চলে আসবো। তা মা, বড় বউয়ের খবর কি? কি আর খবর, সারাদিন শুয়ে বসে থাকে, নবাব যেদিন আসে। আরে মা, এসব ওর ঢং, ইচ্ছা করে এমন করে, কাজ না করার বাহানা। ওর এত বড়ও কোনো সমস্যা হয়ে যায়নি যে ও কাজ করতে পারবে। আপনি ওকে একটু ঝাড়ি দিলেই তো পারেন, দেখবেন ঠিকই কাজ করে। আরেকটা কথা মা, আপনি কি চান না আপনার বড় বউয়ের বাড়ি থেকে বিদায় হোক? আরে তা তো চাই, কি করব বলো? এই ফকিনি গাইয়া মেয়েটাকে কি আমি বিয়ে করে আনাইছি নাকি? সে তোমার শ্বশুর পছন্দ করে আশিকের গলায় ঝুলিয়ে দিয়েছে। ইস, আমার এত ভালো লোক, কি একটা শিক্ষিত ভালো চাকরি পাওয়া ছেলের কপালে কি হলো বলো তো? আমার এই ছেলের পাশে কি এই খ্যাত বউটাকে মানায় বলো? একদমই বলে না মা, সেজন্যই তো আপনার ছেলে আমাকে বিয়ে করেছে। ওই গাইয়া ফকিন্নির বাচ্চাটাকে বাড়ি থেকে বের করতে হলে আপনাকে যে একটু কষ্ট করতে হবে মা। আরে আমি তো চাই এটাকে তাড়াই দিতে, কিন্তু দেখো না কি বেহায়া। আশিক এত মার মারে, তারপরে ওকে তাড়াইতে পারে না। আমি যে কি করব? অত্যাচার করবেন মা, আপনার ছেলে শারীরিক অত্যাচার আর আপনি মানসিক অত্যাচার করবেন। যদি তাকে বাড়ি থেকে তাড়াতে না পারেন, তাহলে তো আমার পক্ষে সতীনের সংসার করা সম্ভব হবে না মা। ছোট বৌমা চাকরি করে, ভালো বেতন পায়, তার বাপের ভালো টাকা পয়সা আছে। ছোট বৌমাকে কোনোভাবেই এই সংসার থেকে যেতে দেওয়া যাবে না। কি হলো মা, কিছু বলছেন না যে? বড় বৌমাকে আমি মানসিক টর্চার করব, ওকে এক বিন্দু শান্তিতে আমি থাকতে দিব না। আচ্ছা মা, আমি তাহলে রাখছি। আচ্ছা মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি তো নবাবজাদিটা কি করতেছে। বাহ, মহারানী ঘুমাচ্ছেন। এভাবে শুয়ে বসে থাকলে হবে? ঘরে কাজ করতে হবে না? একটা কথা বলে রাখতেছি, আমার সংসারে থাকতে হলে কাজ করে খেতে হবে। কাজ ছাড়া আমার সংসারে কোনো খাবার নেই। খালাম্মা, ভাবির তো শরীর খারাপ, জ্বর, ঠিক মতো সোজা হয়ে দাঁড়াইতেও পারে না। ভাবি কেমনে কাজ করব? ভাবি একটু আরাম করুক, সব কাজ তো আমি করতেছি। আপনি যে কি কাজ করেন সেটা কি মনে করছেন আমি জানি না? হ্যাঁ, কোনোদিন তরকারিতে লবণ বেশি, কোনোদিন ঝাল বেশি। আর ভাবির জন্য না এত দরদ দেখাতে হবে না, বুঝছো? দুটাকে একসাথে বের করবো। কিন্তু ভাবির শরীর তো ভালো না। এই দেখ, আর একবার যদি ভাবিকে নিয়ে কথা বলিস, এই ভাবিকে তোকে বেতন দেয় না আমি নেই। মা, আপনি ও কোচে প্লিজ রাখুন। আপনি যান, আমি আনন্দ। সেটাই ভালো। খাইসটা বুড়ি একটা, বয়স হয়েছে এখনো চটং চটং মুখ চলে। আহা অনাফু, উনি তো মুরব্বী মানুষ, আমাদের গুরুজন, সম্মান কর। গুরুজন গুরুজনের মতো থাকবো, এত মুখ চলবো কে? বাদ দাও না এগুলা, তুমি যাও রান্না করে গিয়ে শাকসবজিগুলো কেটে ফেলো, আমি এসে রান্না বসাইতেছি। আচ্ছা, যাইতেছি, আপনি আহেন। বৌমা, এই বৌমা, ভাত নিয়ে আমি কতক্ষণ বসে থাকবো? তরকারি কোথায়? বৌমা, তুমি রান্না করেছো? জি বাবা। তুমি রাত্রে গিয়েছো কেন? তুমি অসুস্থ মানুষ, তোমাকে না বললাম কয়টা দিন বিশ্রাম নাও। আপাতত রান্না টান্না করার দরকার নেই, সুস্থ হও তারপর রান্না বান্না করবে। কি কাজ করবে না তো কি করবে? ঘরে বউ কাজ করবে না নাকি শুয়ে বসে কাটাবে? তুমি দেখছো না, তুমি দেখছো না মানুষটা অসুস্থ? হ্যাঁ, তোমার বৌমা তো মোমের পুতুল, চুলার পাশে গেলেই তো গলে যাবে। তুমি যে বৌমাকে পছন্দ করো না সেটা খুব ভালো করে জানো, কিন্তু তাই বলে একটা অসুস্থ মানুষকে দিয়ে কাজ করালে? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, বাড়িতে তো আরেকটা বউ আছে,
আমি তোমাকে কখনো দেখিনি সেই বউটাকে তুমি কোনো অর্ডার করেছো। শোনো, আমার ওই বৌমতি নিয়ে একটি কথা বলবে না। সে না ভালো চাকরি করে, মাস গেলে মোটা টাকা দেয়। ও কি এনেছে? কখন বাপের বাড়ি থেকে কিছু এনেছে? নিজের তো কিছু নাই, বাপের বাড়িতে কিছু আনে না। আর আনবেই বা কোত্থেকে? ওর বাবা মাই তো 3 বেলা খেতে পারে না। নাহার, আমি কিন্তু তোমাকে আগেও এসব কথা বলতে নিষেধ করেছি। ও, তোমার আদরের বৌমার জন্য তুমি এখন আমার সাথে ঝগড়া করবে, তাই না? বাবা প্লিজ, আপনি আমার জন্য মার সাথে ঝগড়া করবেন না। মার যা খুশি মাথায় বলি। আমি কখনো আমার মা আর তার মধ্যে পার্থক্য মনে করি নাই। থাক, এত আহ্লাদ করতে হবে না। আহ্লাদ করে করে তো বাপের মাথাটা খেয়েছো। এই ভাত নিয়ে কি বসে থাকবো, নাকি তরকারি দিবে ভাতে? জি মা, দিচ্ছি। ছি, 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 ছি। এটা কোনো তরকারি হলো? এটা কোনো কালার হলো? দেখে তো মনে হচ্ছে হাসপাতালের খাবার। এখন এই খাবার শোন, আমি আধা ঘন্টার মধ্যে আবার তরকারি চাই, নতুন করে তরকারি, সুন্দর তরকারি। তার তো খবর আছে। আরে এটা কি ধরনের কথা নাহার? বাবা শোনো, তোর কোনো রান্না করতে হবে না। ওর যদি পছন্দ হয় এই খাবারই খাবে, নইলে নিজে রান্না করে খাবে। না বাবা, আমি থাকতে মা কেন কষ্ট করে রান্না করবে? আমি রান্না করে আনতেছি। হ্যালো, হোয়াটস ইউর প্রবলেম? তোমাকে আমি এত করে কল দিচ্ছি, তুমি ফোনটা ধরছো না কেন বলো আমাকে? আর কি পেয়েছো তুমি? আমি তোমার বাসায় গিয়েছিলাম, বাসায় গিয়ে তোমার কথা জিজ্ঞেস করতে তোমার কাজে মেয়ে কি বলেছে জানো? সে বাসায় নেই। আমি তোমার অফিসে গিয়েছিলাম, অফিসে গিয়ে জিজ্ঞেস করলাম তুমি কোথায়, বলেছে যে 5 দিনের ছুটি নিয়েছো। তুমি আমার ফোন ধরছো না। আচ্ছা সমস্যাটা কি হয়েছে আমাকে বলবো তুমি? ফোন রিসিভ করতে না করতে এতগুলো অভিযোগ করছো। সেদিন মা কল করে বলেছিল মা নাকি শরীরটা অনেক খারাপ, তাই তোমাকে বলার মতো সময় সুযোগ কোনোটাই পাইনি। বাসা আসবে কখন? এই তো 2-3 দিনের মধ্যেই চলে আসবো। তুমি যে কাজটা করেছো বেলির সাথে, এটা কি ঠিক করেছো? তোমার তো একটাবার উচিত ছিল যে আমাকে জানানো, তাই না? যদি ফেসে যেতাম তাহলে কি হতো? আচ্ছা রাখো, মা ডাকছে। শিট। সহ্য। বোমা, বোমা, জি বাবা। বোমা, ওই আশিকের ছোট মামা খুবই অসুস্থ, আমাদেরকে খবর দিছে। আমাদেরকে বেশ কয়েকদিন ধরে যাইতে বলতেছে, কিন্তু সময় সুযোগের অভাবে যাওয়া হচ্ছে না। তো ভাবলাম আজকে গিয়ে ওকে দেখেও আসি আর কয়টা দিন থাইকেও আসি। কিন্তু তোমার শরীরের যে অবস্থা, তোমাকে ভেবে রেখে যেতে মনটাকেও সায় দিচ্ছে না। আরে না না বাবা, কোনো সমস্যা নেই, আপনি যান। আমার দেখাশোনা করার জন্য ময়না আপু আছে তো, আর আপনার ছেলেও আছে। বাপরে বাপ, দরদ একবারে উতলাই উঠতেছে। যাওয়ার সময় এসে চলো। হ্যাঁ যাচ্ছে। শোনো বৌমা, আমরা তাহলে যাই, তুমি নিজের দিকে খেয়াল রেখো।
জি বাবা, আপনারাও নিজেদের খেয়াল রাখবেন। চলো তো, চলো চলো। এই যে শোনেন, আমরা বাসায় নেই এটা মনে করে না খেয়ে বসে থাকেন না, একটু হাত পা চালায়েন, কাজ টাজ ঠিক মতো করে। দরজা লাগান। কি এত সময় লাগলো কেন? হ্যাঁ, সারাদিন ঘরের ভিতরে করোটা কি? আমার শরীরটা ভালো না তো, তাই শুয়েছিলাম। ময়না কই? ও ছাদে গেছে, হাঁটাহাঁটি করতেছে। বাহ, চমৎকার! একজন অবেলায় শুয়ে শুয়ে ঘুমাবে, আর একজন ছাদে গিয়ে হাঁটাহাঁটি করবে। রোমান্টিক পরিবার আমার, রোমান্টিক পরিবার। তুমি যাও ছাদে গিয়ে হাঁটাহাঁটি করো, ছাদে গিয়ে হাঁটাহাঁটি করো। কি ব্যাপার, কি হয়েছে তোমার? ঠান্ডা লাগছে, তো জ্বর জ্বর লাগতেছে। তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও, গিয়ে ফ্রেশ হো। আমি তোমার জন্য আদার রঙে চা বানিয়ে নিয়ে আসি, ওটা খেলে তোমার একটু ভালো লাগবে। ঠিক আছে। তোমার চা। চা খাবো না। তুমি এই চাটা খেয়ে নাও, তোমার না খুব কাশি পাইতেছে, তোমার জন্য এটা ভালো হবে। বললাম তো চা খাবো না। আরে বাবা, এটাতে তো লং দেওয়া আছে, তুমি একটু খাও, তোমার কাশি ঠিক হয়ে যাবে। বিরক্ত কেন করতেছো? বলছি না চা খাবো না। এমনি কি শরীরটা খারাপ লাগতেছে, জ্বর জ্বর লাগতেছে, এখান থেকে যাও। জ্বর আসছে দেখি। আরে তোমার তো জ্বরে পুরো গা একদম পুড়ে যেতেছে। আচ্ছা দাঁড়ো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসতেছি। হ্যাঁ, এই যে তোমার জন্য ওষুধ নিয়ে আসছি, তুমি উঠে বসো। আসো, ওঠো ওঠো। তুমি এখন একটু রেস্ট করো, একটু পরে তোমার জ্বরটা কমলে ভাত খাবে। ভাত খাবো না, ভাত খেতে ইচ্ছে করতেছে না। খাবে না মানে? তাহলে তোমার জন্য আমি রুটি বানিয়ে নিয়ে আসি। না, রুটিও খাবো না। দেখো, তোমার তো জ্বর আসছে, তুমি যদি এখন কিছুই না খাও তাহলে তো তুমি দুর্বল হয়ে পড়বা। আমি এক কাজ করি, তোমার জন্য চিকেন স্যুপ বানিয়ে নিয়ে আসি, ওইটা তো তোমার ফেভারিট, তাই না? অ্যাজ ইউ উইশ। আচ্ছা ঠিক আছে, আমি বানায় নিয়ে আসতেছি।
তোর দরজা খুলতে এত দেরি হলো কেন? আমি মনে হয় সারাদিন দরজা খোলার জন্য বসে থাকি, কখন এসে কলিং বেল টিপবেন আর আমি দরজা খুলে দেবো। এই বাড়িতে আমার কত কাম থাকে। আমার মুখের উপর চাটাং চাটাং কথা বলা বন্ধ কর। তোর ভাইজান কোথায়? অফিসে গেছে? না, ঘুমাইতাস। 10টা বাজে, এখনো তোর ভাইজান ঘুমাচ্ছে? গতকাল রাতে বাইজানের জ্বর আইছে আর দেরি করে ঘুমাইছে। ও বেলি কোথায়? বেলিকে বল আমাদের দুজনের জন্য 2 কাপ কফি বানাতে। বেলি ভাবি কফি বানাইতে পারবো না, সেও ঘুমাইতেছে। বাহ 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 বাহ, মহারানী এখনো ঘুমাচ্ছে? যা ওকে গিয়ে ঘুম থেকে উঠা। আপনি তো মানে নিজের বাড়ি যাবেন তাই না? হ্যাঁ, কেন? তাইলে আপনি যে তারা ডাইকে তোলেন। ঘরে গিয়ে বেলিকে ডাকবো মানে? তোর কথা তো আমি কিছুই বুঝলাম না। আপনি ঘরে যান, তাইলেই বুঝতে পারবেন। স্বামীর আরেকজনের সাথে ঘুমাইতে দেখলে কেমন কষ্ট লাগে সেটা আজকে বুঝতে পারবি। হ্যাঁ, এতদিন তোর কারণে বেলি ভাবি কতই না কষ্ট পাইছে, আজকে তুই বুঝবি। যা। কি হচ্ছে এসব? তোর সাহস তো কম না, তুই আমার ঘরে আমার স্বামীর সাথে ঘুমাচ্ছিস? মাইশা ছাড়ো, কি করতেছিস সব? তুমি বেল্লিটি হাত কেন তুলতেছো? আর তুমি কখন আসলে? মাত্র কয়দিন হলো আমি আমার বাবার বাড়িতে গিয়েছি, তাতেই তুই আমার ঘরে ঢুকে পড়েছিস, আমার স্বামীর সাথে ঘুমাচ্ছিস? তোর সাহস তো কম না। তোমার আগে ও আমার স্বামী ছিল, এটা আমার ঘর ছিল। তুমি এসে আমাকে এখানে দেখার পর এত উত্তেজিত হয়ে গেলে, আর তুমি যেখানে হঠাৎ করে এসে আমার স্বামী, আমার সংসার, আমার সব কিছু দখল করে নিছো। এবার বুঝো আমার স্বামীর পাশে অন্য একটা মেয়েকে দেখার পর আমার কেমন লাগে। ও এই ঘরে কেন? তুমি এতদিন ওর সাথে ঘুমাইছো তাই না? তুমি থাকো তোমার বড় বউকে নিয়ে। মাইশা 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 শোন শোন শোন, রাগ করো না। তাই তো। এই বেলি, তুই আমার রুমে কি করছিস? তোকে না বলা হয়েছিল তুই আমার রুমে আসবি না? আমার রুমে কেন তুই? কি হলো? কথা বলছিস না কেন? কেন? আমি কি আমার স্বামীর ঘরে আসতে পারি না? আমি কি আমার স্বামীর সাথে ঘুমাতে পারি না? আমি তোর স্বামী না, তুই আমার ঘরে ঘুমাতে পারবি না? তোর লজ্জা শরম নাই? তোকে কতবার না করা হয়েছিল তুই আমার ঘরে ঢুকবি না, তারপর তুই আমার ঘরে আসিস কেন? বাহ ভাইজান বাহ, যেই মানুষটা সারা রাত না ঘুমিয়ে আপনার সেবা করলো, আর এই মানুষটা না হয় একটু ভুল করে আপনার বুকে ঘুমাইয়াই পড়ছিল, এর জন্য আপনি তারা এইভাবে মারবেন? আপনার এই ভালোবাসার সারা রাত সেবা করার এইভাবে প্রতিদান দিলেন? ভাবি, আপনি আমার সাথে আসেন। তোমাদের বাড়ির কাজের মেয়েটার না সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। দেখছো কিভাবে মুখে মুখে কথা বললো? ও পারিবারিক ব্যাপারে কেন নাক গলাবে? কাজের মেয়ের মতো থাকতে পারে না? বেলির গায়ে আজকে হাতটা তোলা তোমার উচিত হয় নাই। আমিও না জেনে শুনে ওদের হাত তুলে তুলব। বাবা, বড় বউর প্রতি বুঝি এতই মায়া, এত দরদ উতলায় পড়ে?
বেচারি এমনি অসুস্থ, তার মধ্যে তবে আজকে ওর সাথে চা হলো একদম ঠিক হয়নি। সেদিন তুমি ওর সাথে চা করেছিলে, সেটা অতীতের কথা, আর অতীতের কথা বলে এখন কোনো লাভ নেই। শুধু শুধু কথা বাড়িও না, যাও ফ্রেশ হও। আমার ভাই এসেছে বাড়িতে প্রথমবার, ওর জন্য ভালো মন্দ কিছু বাজার করে নিয়ে এসো। বসে আছো কেন, যাও। যাচ্ছি। এই যে শুনুন, জি, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে। আপনি কি আশিকের প্রথম স্ত্রী? জি, আমি তার প্রথম স্ত্রী। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি মাইশার বড় ভাই। ও আচ্ছা। বাহ, আশিকের প্রথম বউ তো দেখি অনেক সুন্দরী। আমি তো ভেবেছিলাম হয়তো দেখতে খারাপ হবে, তাই আশিক দ্বিতীয় বিয়ে করেছে। এখন দেখছি আশিকের বউ অনেক সুন্দর। আপনার গাল কি হয়েছে? মারার দাগ মনে হচ্ছে। আরে আপনি আমাকে স্পর্শ কেন করতেছেন? না, তেমন কিছু না। এত সুন্দর একটা মেয়েকে এভাবে কে মারলো? ভাইয়া, তুমি ওকে কি বলতেছো? না তেমন কিছু নাই, পরিচিত হচ্ছিলাম। ওর সাথে পরিচিত হওয়ার মতো কি আছে ভাইয়া? আর শোনো, আমার ভাই এই বাড়িতে প্রথম এসেছে, ওনার জন্য স্পেশাল রান্না করবে, বুঝতে পেরেছো? কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? যাও। আচ্ছা। ভাইয়া শোনো, আশিককে আমি বাজার করতে পাঠিয়েছি, আর বেলিকে তো রান্না করতে পাঠালাম। তুমি কিন্তু আজকে দুপুরে এখান থেকে খেয়ে যাবে, বুঝতে পেরেছো? কি রে বোন, ভাইকে শুধু দুপুরে খাবার খাইয়ে পাঠিয়ে দিতে যাচ্ছিস? আমি তো ভাবলাম তোর এই শ্বশুর বাড়িতে 2-4 দিন থাকবো। সত্যি বলছো 2-4 দিন থাকবে? হ্যাঁ, যদি তুই থাকতে দিস। আল্লাহ কি বলে, তোমার যে কদিন ইচ্ছে তুমি সেই কদিন থাকবে। তুমি চাইলে 2 দিন না, তুমি চাইলে 10 দিনও থাকতে পারো, বুঝতে পারছো? এটা তোমার বোনের বাড়ি, তোমার যে কদিন ইচ্ছে তুমি সেই কদিন থাকবে। কিন্তু তুমি তো প্রথমে আসতেই চাচ্ছিলে না, হুট করে 2-4 দিন থাকার সিদ্ধান্ত নিলে যায়। না, এমনিতেই মন চাইলো তাই থাকতেছি। তোর সতীনকে আমার অনেক ভালো লেগেছে, তার জন্যই তো থাকবো। তোর স্বামী ওকে দূরে সরিয়ে দিয়েছে, দেখি এই সুযোগে তোর সতীনকে আমার কাছে আনতে পারি কিনা। শোনো মা, তোমারে সাফ সাফ একটা কথা কই দিতেছি, তোমার ওই পছন্দ করা পোলারে আমি বিয়ে করতে পারবো না। আর তোমার যদি এতই পছন্দ হয়, তুমি এই পোলারে বিয়ে করো, বিয়ে করে তুমি সংসার করো। তুমি আর আমার এই পোলার বিয়ে করতে পেও না। রাহি, আমার অনেক কাম আছে। তোমার মা যখন তোমাকে এত করে বলতেছে, তাহলে বিয়েতে রাজি হয়ে যাও না, সমস্যা কই? ভাবি, আপনি আপনার শ্বশুরের কথা মতো বাইজানকে বিয়ে করছিলেন না? এখন নিজের অবস্থা দেখেন, আর আমি এই বাড়ির কাজের লোক হইয়া আপনার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। বরং ভাবি, আপনার সেই বাড়িতে আমি মেলা সুখে আছি। আপনার আমি দুইজনেই কাম করি, আমি কাম করে মাস শেষে বেতন পাই, আর আপনি বাইজানের মায়ের খান, সতীনের মায়ের খান, আর শাশুড়ির অত্যাচার তো সহ্য করেনি। তারপরও এটা তো আমার নিজের বাড়ি। আমার এমন নিজের বাড়ির দরকার নাই ভাবি, যেখানে আমার কোনো কদর নাই। আপনি জানেন যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, ওই ছেলে 1 লক্ষ টাকা যৌতুক চাই। হ্যাঁ, এমন স্বামী আর সংসারের কপালে আমি ঝাড়ু মারি। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি ওইটাই করো। এবার চলো, অনেক রান্নাবান্না করা বাকি আছে। রান্নাবান্না করতে হবে না, আসো। ভাবি, যেই সতীন আপনার এত বড় একটা ক্ষতি করলো, আপনি তারা রান্না করে খাওয়াবেন? আপনার মধ্যে কি রাগ জিদ কোনো কিচ্ছু নাই? শুনেন ভাবি, এটা হচ্ছে খারাপ মানুষের যুগ।
এই যুগে ভালো মানুষের কোনো বাদ নাই। আহা, এত কথা বলো না তো। রান্না করতে এমনি অনেক দেরি হয়ে যেতেছে। আসো আসো, রান্না করতে হবে তো। আমার নিজেরই তো এইসব সহ্য হয় না, ভাবি যে এত কিছু কেমনে সহ্য করে কে জানে। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, আমাদের সাথে খাবার খান। ভাইয়া, তুমি এটা কি বললা? ও আমাদের সাথে কেন বসবে? ও কাজের মেয়ের সাথে বসে খাবে। মাইশা, তোমাকে একটু মাংস দেব? দাও। আচ্ছা, আমি না অনেক কষ্ট করে রান্না করছি। রান্না কেমন হয়েছে? ভাবি, অসাধারণ। এমন রান্না অনেকদিন পর খেলাম। আপনার রান্নার হাত খুবই ভালো, তাই না রে? ভাইয়া, তুমি যতটা ভালো বলতেছো অতটাও ভালো না। আমি প্রতিদিনই খাই, এত আহামরি কিছু না। আচ্ছা, তোমার কি মাথা ঘুরাইতেছে? মাথা ঘুরাবে কেন? ও আচ্ছা, মাথা ঘুরাইতেছে না? তাহলে কি তোমার বমি বমি লাগতেছে বা বুক চড়তেছে এমন কিছু? এই কি ফালতু কথা বলতেছে খাওয়ার সময়? হ্যাঁ, আবার বল কথা বলতেছে। না মানে, আমি মাইশার খাবারে মিশিয়েছি তো, তাই নাকি? কোনো সমস্যা নেই, একটু পরে ঠিকই বমি বমি লাগবে, মাথা ঘুরাবে, ইস, বুকটাও জ্বালা পোড়া করবে। আরে আরে, আপনারা চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্তে খাওয়া দাওয়া করেন। আপনাদের খাবার তো আর মিশানো নেই। আমি শুধু মাইশাকে খাওয়ানোর জন্য স্পেশালি মিশানো মুরগির মাংস রান্না করেছি। ওইটা তো আমি আপনাদেরকে খাওয়াই নাই। কি, তুই আমার খাবারে মিশিয়েছিস? দুধের সাথে ঔষধ মিশিয়ে আমাকে খাইয়ে তুমি আমার বাচ্চাটাকে মেরে ফেলছো। তুমি কি ভাবছো তোমাকে আমি এত সহজে ছেড়ে দিব? ওই, তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের খাবারে মিশিয়েছিস, তোকে আজকে মেরে দেবো। ভাইজান, কি করতেছেন? ভাবির গলা খাইলে দেন, এইভাবে তাহলে তুমি আমি মরে যাইব। আরে আরে, তোমরা এগুলো কি শুরু করছো? আরে হসপিটালে নিয়ে চলো, আমি মরে যাবো। আমি মরতে চাই না। ওকে ছাড়ো, আগে ওকে নিয়ে হসপিটাল চলো। দারুণ, চলো। বোন, তোকে ভাবি, আপনি এটা কি করলেন?